আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজ আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এটা হলো টিন সেট মার্কেট, সেটাকে বলে। তো গ্রামের মধ্যে কীভাবে আমরা টিন সেট মার্কেটগুলো করে নেই সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো। যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কিভাবে অল্প খরচের মাধ্যমে একটি টিন সেট মার্কেট করে নিয়েছি দুইটি রুমের মাধ্যমে। তো দুইটি রুম হলো 14 ফিট বাই 20 ফিট করে রুম করা হয়েছে। তো দেখেন, এই যে আমরা রুমের সালট বলে সেটাকে, সালট দিয়ে আমরা ফিনিশিং করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা ফিনিশিংগুলো কীভাবে করে নিই সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই যে আমরা প্লাস্টারগুলো করে নিয়েছিলাম। তো এই যে দেখা যাচ্ছে দেওয়ালে ইটগুলা বাসে, ইটের জয়েন্টগুলো বাসে, কিন্তু অনেক সময় আমরা যে ইটের জয়েন্টগুলো বাসে অনেক ভাইয়েরা বলে যে ইট কিসের জন্য ইটের জয়েন্টগুলো দেখা যায়। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্লাস্টার যত পাতলা হবে তত আপনার ইটের জয়েন্টগুলো বাসবে, আর বেশি অংশ আপনার যে ইট যদি ভালো করে ভিজিয়ে প্লাস্টার করা হয় তো সেই ইটের জয়েন্টগুলোই বেশিরভাগ দেখা যায়, কেননা ইট তো শুকায় না। বেশি পানি খাওয়ানো হলে ইটগুলো শুকায় না, এই জন্য ইটের জয়েন্টগুলো দেখা যায়। তো যতটুকু পারবেন পানি ভালো করে খাওয়াইয়ে দেওয়ালে তো প্লাস্টার করবেন, প্লাস্টারগুলো মজবুত হেভি হয়। তো দেখেন, এই যে আমরা প্লাস্টার